রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বিখ্যাত ধানসিঁড়ি নদী দেখতে বরিশালের ঝালকাঠি জেলার উদ্দেশ্যে রওনা হলাম। পথে চোখে পড়ল বাংলার সুয়েজ কালখ্যাত গাবখান চ্যানেলের উপর নির্মিত গাবখান ব্রিজ। ব্রিজটি বাংলাদেশের সবচেয়ে উঁচু ব্রিজ হওয়াতে এর উপর থেকে নদী এবং গাছপালার সৌন্দর্য দেখতে অনন্য সাধারণ লাগে। কিন্তু ব্রিজ পার হয়ে যখন আমরা কবির ধানসিঁড়ি নদীর কাছে পৌঁছালাম, তখন সত্যি বুকটা কেঁপে উঠল। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কিন্তু বাস্তব হলো ধানসিঁড়ি নদী আজ আর আগের মতো নেই। পলি আর দখলে এটি এখন দেখতে এক মরা খালের মতো। অথচ একসময় এই রূপসী নদী ছিল কবির কবিতার মূল ক্যানভাস। এই পথ দিয়েই কবি নৌকায় করে যাতায়াত করতেন এবং প্রকৃতির এই শান্ত মায়াবী রূপ দেখেই তিনি বুনেছিলেন তার রূপসী বাংলার শত শত কবিতা। এটি দিয়ে জাহাজ চলতো, আমার ছোটবেলায় আমি দেখছি। ধানসিঁড়ি এটা অরিজিনাল হলো দার্সের দৌলতি। কবির সেই রূপসী নদী আজ মৃতপ্রায়। এই নদীর মতোই বিষণ্ণ ছিল জীবনানন্দের বাস্তব জীবন। চরম অভাব অনটনে কাটার পর 1954 সালে কলকাতার বুকে এক ট্রাম দুর্ঘটনায় কবির রহস্যজনক মৃত্যু হয়। কবির ট্র্যাজেডি তো আমরা ফেরাতে পারবো না, কিন্তু তার প্রিয় নদীটিকে বাঁচাতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। কবির ধানসিঁড়ি নদী নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।